আপনি কি ফাইবারে সার্ভিস প্রদান করেন বা নতুন ফ্রিল্যান্সার হিসেবে শুরু করতে চান কিন্তু ক্লায়েন্ট পাচ্ছেন না? আজ আমি আপনাকে শেখাবো কিভাবে ফাইবারের বিজ্ঞাপন অপশন ব্যবহার করে বেশি বেশি অর্ডার পেতে পারেন। অনেক ফ্রিল্যান্সার ভাবেন গিগ তৈরি করলে অর্ডার আসবে, কিন্তু বাস্তবতা হলো প্রতিদিন হাজার হাজার নতুন গিগ যুক্ত হয়। আপনার গিগ খুঁজে পাওয়া ক্লায়েন্টের জন্য চ্যালেঞ্জিং। তো এই জন্য আমরা কিন্তু ফাইবার প্রমোশন বলেন বা ফাইবার অ্যাড বলেন, এটা কিন্তু আমরা ব্যবহার করে থাকি। ফাইবারের বিজ্ঞাপন অপশন আপনার গিগকে ক্লায়েন্টের সামনে সরাসরি নিয়ে যায়। শুধু যখন ক্লায়েন্ট আপনার গিকের উপর ক্লিক করে অর্ডার করবে তখনই কিন্তু দেখা যাবে যে আপনার কাছ থেকে ফাইবার একটা পেমেন্ট কেটে নিবে বা নির্দিষ্ট একটা কস্ট কেটে নিবে। তো আমরা যে কাজটা করি, আমরা 1 মাস বিজ্ঞাপন চালাই, চালানোর পরে দেখা যায় এটা আমরা বন্ধ করে দেই। যদি ভালো রেজাল্ট আসে তাহলে চালাই, ভালো রেজাল্ট না আসলে এটা আমরা বন্ধ করে দিই। সব কিছুরই একটা নির্দিষ্ট সময় থাকে। তো সেই সময় পার হইলে দেখা যায় ভালো কিছু ফলাফল আশা করা যায়, কিন্তু আমরা এই সময়টা দেই না। তো আমি দেখেন আপনাদের সরাসরি আমার প্রোফাইল থেকে দেখাচ্ছি। তো আমার স্ক্রিন আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে এটাকে প্রথমে রিলোড করে দেখাচ্ছি। তো এটা অনেকে অনেকভাবে নিতে পারেন, তো সেই জন্য আমি এটাকে রিলোড করতেছি। তো এবার আমার দেখেন আসল রেজাল্ট আপনারা দেখতে পারতেছেন। এখানে আহ, আমি প্রায় সেল করছি হচ্ছে 3123 ডলার, এবং স্পেন্ড মানে আমার খরচ হয়েছে 817 ডলার। এবার আপনি যদি বাংলা টাকায় খরচটাকে ধরেন, প্রায় এখানে 90,000 টাকার মতো আমার খরচ হয়েছে, এবং আমি ইনকাম করছি হচ্ছে 3,70,000 টাকা। আপনি যদি 120 টাকা করে ডলার ধরেন, তো 3,70,000 টাকা ইনকাম করছি, খরচ করছি হচ্ছে 90,000 টাকা। তো শুধু এটা কিন্তু ফাইবারের প্রমোশন অপশন চালু করে। এবার কথা হচ্ছে আমার এখান থেকে এক্সপিরিয়েন্সটা কি। তো আমাদের এই প্রমোশন অপশনের অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে এটা যদি আপনি প্রথমে জানেন, তাহলে আপনার ইনকামটা অনেক গুণ বেড়ে যাবে। তো এই জিনিসগুলো অনেকেই কি শেয়ার করে না। আপনার প্রথম মাসে যদি কস্ট বেশি পড়ে সমস্যা নাই, আপনি চালাতে থাকবেন। একটা সময় দেখবেন যে আপনি যা খরচ করবেন তার 10 গুণ ফিরে আসবে। ঠিক আছে, ওই যে উপরে পাথর ডেল দিবেন ততটুকু স্পিডে আপনার কাছে ফিরে আসবে। তো এখানেও সেম মেথডই কাজ হচ্ছে। তো আপনি যতটা খরচ করবেন ততটাই আপনি প্রফিট ইনকাম করতে পারবেন। তো 1 মাস 2 মাসে আসলে আপনি যদি মনে করেন কত মাসে ডাউন যাবে, কত মাসে বেশি আসবে, কত মাসে আপনার 100 ডলার খরচ হবে, 1 টাকা ইনকাম করতে পারেন, আবার পরের মাসে দেখবেন যে আপনি 1,000 ডলার ইনকাম করছেন, আপনার 10 ডলার খরচ হয়েছে। তো এগুলো আপনাকে বুঝতে হবে। প্রথমত আমি 4টা আপনাকে টিপস শেয়ার করি যেটা ফলো করলে আপনার সেলস আরো কয়েক গুণ বেড়ে যাবে। যেমন হচ্ছে লং টেল কিওয়ার্ড ব্যবহার করুন। যেমন এখানে আমি উদাহরণস্বরূপ রেখে দিছি আপনাদের জন্য লোগো ডিজাইন। আমরা সবাই যারা লোগো ডিজাইন নিয়ে কাজ করি, আমি কিন্তু ডিজিটাল মার্কেটিং সেক্টরে কাজ করি, জাস্ট আমি এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে বোঝাচ্ছি। তো এখানে দেখতেছেন কি লোগো ডিজাইন, এটা কিন্তু শর্ট কিওয়ার্ড। ঠিক আছে, লং টেল কিওয়ার্ড বলতে বোঝানো হচ্ছে লোগো ডিজাইন ফর রেস্টুরেন্ট, এটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। এবার দুইটার ভিতরে যদি পার্থক্য খুঁজেন, এখানে যদি আমি লোগো ডিজাইন লিখে সার্চ করি ফাইবার মার্কেট প্লেস এখানে আইসা, তখন আমি শর্ট টেল কিওয়ার্ড দিয়ে সার্চ করলাম, তখন আপনারা দেখতেছেন এখানে 1,50,000 আপনার কি কম্পিটিশন। আপনি যদি নতুন সেলার হিসেবে এখানে যোগ দেন, তাহলে আপনার প্রতিযোগী হচ্ছে 1,50,000, যেটা আপনার পক্ষে পসিবল না। এবার যদি আপনি লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনার প্রতিযোগিতা হচ্ছে কত, 12,000। আপনি যদি নতুন সেলার হয়ে থাকেন তাহলে আপনার প্রতিযোগী কত, 12,000। এখানে কিন্তু আপনি খুব সহজেই অনেকগুলো মাধ্যম বা অনেকগুলো মেথড ইউজ করে আপনি কিন্তু কাজ পেতে পারেন বা অর্ডার পাবেন। তাহলে বিষয়টা বুঝতে পারছেন লং টেল এবং শর্ট টেল কিওয়ার্ডের নতুনদের জন্য কিভাবে কাজগুলো করবে। তো আপনারা এখানে কোনটা ব্যবহার করবেন, শর্ট টেল ব্যবহার করবেন না লং টেল কিওয়ার্ড ব্যবহার করবেন, সেটা আপনি এখান থেকে ডিসাইড করে নেবেন। এবার আসেন আমরা যদি এবার এই অপশনে চলে আসি গিগ টাইটেল। তো আমরা যদি এখানে আসি, আপনার গিকের টাইটেল, এটা হচ্ছে আমাদেরকে গিকের টাইটেল অবশ্যই ইউনিক হতে হবে, এবং আপনি যে কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করাতে চান, যেমন আমি এখানে র্যাঙ্ক করাতে চাই লোগো ডিজাইন ফর রেস্টুরেন্ট, তাই না? তো আমি চাচ্ছি এই কিওয়ার্ড দিয়ে যেন আমাদের গিক র্যাঙ্ক করে। অবশ্যই এই কিওয়ার্ডটা আপনার গিক টাইটেলে থাকতে হবে। তা না হলে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন না বা আপনার গিক অপটিমাইজেশন হবে না। তো আমাদের এখানে দেখেন লোগো ডিজাইন, এই কথাগুলো এখানে আমাদের কিওয়ার্ডে কিন্তু পাওয়া যাবেন। ওকে, তো এবার আসেন এই জিনিসগুলো আপনার কি ডেসক্রিপশনেও থাকতে হবে। এখানে দেখেন আমাদের ডেসক্রিপশন আছে, এই কিওয়ার্ডগুলো আমি সুন্দর করে প্লেসমেন্ট করে দিছি। এটা হচ্ছে লোগো ডিজাইনের গিকের গিক আমি এখানে দিয়ে দিছি। আমি যদিও একজন ডিজিটাল মার্কেটার,
তো সেক্ষেত্রেও আমি আপনাদের জন্য আইডিয়াটুক দিচ্ছি যাতে আপনারা কাজ লাগাইতে পারেন। এবং এখানে আরেকটা প্যারা হবে যেটা আপনার এক্সপিরিয়েন্সের উপরে হবে। ওকে, তো এখানে আপনাকে যথেষ্ট পরিমাণে কিওয়ার্ড ব্যবহার করতে হবে, যে কিওয়ার্ডটা আপনি মেন কিওয়ার্ড হিসেবে রাখতে চান। যেমন হচ্ছে লোগো ডিজাইন ফর রেস্টুরেন্ট, সেটা আপনাকে এখানে যথাসম্ভব বা যতটা সম্ভব আপনাকে এখানে ব্যবহার করতে হবে। এবং আপনি যদি প্রমোশন অপশন বা ফাইবার অ্যাডস অপশনটা চালু করেন, যদি নতুন অবস্থায় হয়, সেক্ষেত্রে আপনার ডেইলি বাজেট কম রাখবেন। যদি দেখেন যে আপনার গিকের পারফরমেন্স অনেক ভালো করতেছে, সেক্ষেত্রে আপনি এটা বাড়ায় নিতে পারবেন। অবশ্যই গিকের পারফরমেন্সের উপর ভিত্তি করে আপনাকে ডেইলি বাজেটটা সেট করতে হবে। ওকে, তো আশা করি এটা বুঝতে পারছেন। তো এবার আসেন সিটিআর, ক্লিক থ্রো রেট। এটা প্রতিদিন আপনাকে মনিটর করতে হবে। সিটিআর 2%-এর নিচে হলে গিক ইমেজ বা টাইটেল অবশ্যই আপনাকে পরিবর্তন করতে হবে। তা না হলে কিন্তু আপনি ভালো ফলাফল পাবেন না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন। আর কোন বিষয়টা আপনার কাছে বা কোন টিপসটা আপনার কাছে ভালো লাগছে আমাকে জানান। আর এমন ফ্রিল্যান্সিং টিপস পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমরা অনেক ইউনিক জিনিস শিখাই যেটা সবাই শিখায় না। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।